এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনে। এখানে আগে দড়িটা ছিল না। জামা কাপড় মেলার দড়ি একমাত্র পেছনের বাগানেই ছিল আর কি। তো আমি এখানে আসার পরে হাজব্যান্ড সামনে দিয়ে দুটো দড়ি মেলে টানিয়ে দিয়েছে। তো ওখানে আমি জামা কাপড় এখন বেশ ভালো করে শুকাতে পারি। মানে আমার জামা কাপড় না হলেও আমার বেবির জামা কাপড় শুকানোটা বেশি ইম্পর্টেন্ট। তো বাগানে না হতো না, এই ঘরেই মেলতাম বেশিরভাগ করে, এই ঘরটায়। বাট এখন বাইরেই মেলি, কোনো অসুবিধাও না, তাড়াতাড়ি করে জামা কাপড় শুকিয়ে যায়। কারণ ওইখানটায় বাইরে আর কি, ওইখানে ভীষণ রোদ হয়। এই ঝাড়ুটা এটা নষ্ট হয়ে গেছে, আর তার জন্য হাজব্যান্ডকে বলেছিলাম কি একটা ঝাড়ু নিয়ে আসতে। আর এই ঝাড়ুটা না অনেকটা ছোট, যেদিন এনেছিল সেদিনকেই বলেছিলাম যে ঝাড়ুটা অনেকটা ছোটো, নিচু হয়ে ঝাড়তে খুব কষ্ট হয়। তো এই যে এটা গতকালকে ঝাড়ুটা নিয়ে এসেছে, এটা এতটাই বড়, কি বলবো এখন, এরকমভাবে মনে হচ্ছে ঝাড় দিতে হবে, এতটাই বড় দেখে নিয়ে চলে এসছে। কি বলবো বলো, মাছের সাইজ আনলে পর সেটা ঠিকঠাক হতো। যখন আমার প্রয়োজন হয় তখন আমি কিন্তু মানুষকে পাই না, বাট যখন আমার প্রয়োজন হয় না তখন এক এক করে মানুষ এসে আমায় ডিস্টার্ব করে। ডিস্টার্ব করার কথা কেন বললাম, কারণ আমার যখন চান করার সময় হয়, মানে বাইরের যে কোনো কাজ করার সময় হয়, তখন কিন্তু আমি মানুষকে পাই না। বাট যখন আমার বেবি ঘুমানোর সময়, আমি ওকে ফিট করাচ্ছি, ফিট করাতে হবে, তখন ও ঘুমিয়ে পড়ছে, তখন কি করছো মনি, কী করছে, ওরা মনি ডাকে, মানে ছোটো বাচ্চাদেরকে। তো বলে যে মনি কী করছে, তো একটা সাউন্ড পেলে পরে আমার বেবিটা উঠে যাচ্ছে, ওর ঘুমের ডিস্টার্ব। একটু আগে এরকম ঘটনা একটা ঘটলো, আমার বেবি কিন্তু এখন ঘুমানোর টাইম, বাট ঘুমিয়েও পড়েছিল ফিট করতে করতে, কিন্তু হয়েছে ডিস্টার্ব করতে হবে। এখন ও খেলছে, কী করবে, চোখে ঘুম, বাট ও তো ঘুমাতে পারলো না। তো এই হচ্ছে কথা, যে মানুষকে আমি আমার প্রয়োজনের সময় পাই না। বেবি হওয়ার পরে আমি মানুষকে খুব কাছের থেকে চিনতে পেরেছি, বিশেষ করে কাছের মানুষগুলোকে। এমনিতেও আমি কাউকে কোনো কিছু বলি না যে তুমি আমার এই কাজটা করে দাও, সেটা করে দাও, বাট তারপরেও আমি কারোর কাছ থেকে কোনো হেল্প আমি পাই না। এখনও আমার বাচ্চা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, তো আমার মনে হয় না যে হেল্প লাগবে, বা এরকম হেল্পের আমার দরকার পড়ে না। যখন যখন আমার কাজের সময় হয়, যখন আমার প্রয়োজন, তখন যদি আমাকে হেল্প করতে না পারে, কিন্তু পরে হেল্প করতে আসলে পরে তখন তো আমার দরকার পড়ে না, তো পড়ে না, কারণ তখন তো আমি আমার বেবির সাথেই আছি, আমার বেবির কী প্রবলেম হচ্ছে না হচ্ছে আমি সেগুলো দেখতে পাচ্ছি। 2-3 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হওয়াতে না আমার বেবির জামা কাপড়গুলো সব ভেজা ভেজা ছিল, মানে কাঁথা কাপড়গুলো। তো আজকে ভীষণ পরিমাণে রোদ উঠেছে, আর আজকে একটা রোদেই আমার সব কিছু শুকিয়ে গেছে, মানে আমার বেবির কাঁথা কাপড়, আমার জামা কাপড়, আমার হাজব্যান্ডের জামা কাপড়, সব মানে শুকনো, সবই ভেজায়, কিছুই নেই। বেশ ভালো লাগছে, কারণ রোদের মধ্যে না শুকাতে পারলে না, যতই আমি আয়রন দিয়ে প্রেস করি না কেন, ওতে জাস্ট শুকনো হয়, কিন্তু জীবাণুগুলো তো অতটাও ক্লিয়ার হয় না, না রোদের তাপে যেটা হয়। হ্যাঁ, ওই জন্য আজকে ঘরটা বেশ ফাঁকা ফাঁকা, কারণ বেবির জামা কাপড় খুব একটা নেই, মানে কাঁথা কাপড়গুলো আর কিছুটা আছে, সেগুলো আমি ঘরে মেলে দিয়েছি, যেগুলো আর কি পরে ধুয়েছি, শুকাতে পারিনি, মানে আমাদের জামা কাপড়গুলো, হাজব্যান্ড আমার এগুলো। কিন্তু বেবির সব কিছু শুকনো, তো ওই জন্য ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। এই দেখো এখানে সব শুকনো আছে এখানে, কিন্তু আমি এখন ভাঁজ করার সময় পাচ্ছি না, কারণ ওই যে আমার বেবি খেলছে, এই ফুলটা দেখছে, এগুলো দেখছে, এগুলো দেখছে। এই যে আমি ফোন, মানে ক্যামেরা অন করলাম এইদিকে, এই যে আমার কথা শুনে এদিকে তাকাচ্ছে। হ্যাঁ সোনা, খেলো, তুমি খেলো। তো আমি এখন ওকে খাইয়ে দিয়ে তারপরে এই কাজগুলো করবো।